প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ওলামা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। 92% মুসলমানদের দেশে কেন আল্লাহর বিধান চলে না? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলোকে বলা হয় দারুল হার্ব, আর এমন কিছু দেশ রয়েছে যেই দেশগুলোকে বলা হয় দারুল আরকাম বা দারুল ইসলাম। আবার এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলোকে বলা হয় ইসলামী ইমারত। দর্শক শ্রোতা মণ্ডলী, দারুল হার্ব বলা হয় এমন দেশকে যেই দেশের মধ্যে মুসলমানদেরকে তাদের ধর্মীয় কৃষ্টি কালচার পালনে, তাদের ধর্মীয় কৃষ্টি কালচার পালন করতে বাধা দেওয়া হচ্ছে, বাধা দিচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে তারা। এমন দেশের মধ্যে প্রত্যেকটা মুসলমানের জন্য তাদের উপরে যুদ্ধ জিহাদ কতল কেতাল করা ফরজ হয়ে যায়। আবার কিছু দেশ রয়েছে যেগুলোকে বলা হয় দারুল আরকাম বা দারুল ইসলাম। সেই দেশগুলোতে ইসলামী হুকুমত বা ইসলামী ইমারত প্রতিষ্ঠিত নাই, কিন্তু সেই দেশের মধ্যে মুসলমানদেরকে তাদের কৃষ্টি কালচার, তাদের ধর্মীয় কৃষ্টি কালচার লালনে, কৃষ্টি কালচার পালনে কেউ বাধা দিচ্ছে না, তারা সেই দেশের মধ্যে বাধাগ্রস্ত হচ্ছে না। এমন দেশকে বলা হয় দারুল আরকাম। আর এই দেশের মধ্যে সকলের উপর যুদ্ধ জিহাদ করা, কতল কেতাল করা ফরজ হয় না, বরং বিশেষ কিছু মানুষের উপর, যারা ধর্মীয় আলেম, ধর্মীয় বিজ্ঞ ব্যক্তি এবং সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি, এমন ব্যক্তিদের জন্য এই দেশের মধ্যে, এই সমস্ত দেশের মধ্যে ধর্মীয় শাসন বা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা ফরজ হয়ে যায়। এটাকে বলে ফরজে কিফায়া। আর এমন পর্যায়ে রয়েছে আমাদের বাংলাদেশ, যেখানে আমরা নামাজ পড়তে পারছি, হজ করতে পারছি, যাকাত দিতে পারছি। আমাদের বর্তমান সরকার নিজেদেরকে মুসলিম দাবি করছে, বিরোধী দল মুসলিম দাবি করছে, এমনকি অধিকাংশ রাজনৈতিক দলগুলো নিজেদেরকে মুসলিম দাবি করছে। আমাদের সমাজের মধ্যে আমরা ধর্মীয় অনুশাসন পালনে কোনো রকম বাধাগ্রস্ত হচ্ছি না। এই জন্য আমাদের এই দেশটাকে বলা হয় দারুল ইসলাম বা দারুল আরকাম। এমন দেশের মধ্যে সকলের উপর যুদ্ধ জিহাদ কতল কেতাল করা ফরজ হয় না। তবে এমন দেশের মধ্যে দাওয়াতের যে বিষয়টা রয়েছে, ইসলামী দাওয়া, সেটা সকল মুসলমানের উপর ফরজ থাকে। আমাদের এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটা মহল, একটা দল সবসময় এই দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা ইসলামের নাম দিয়ে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রকম ভাবে ফিতনা ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করতেছে। এই মানুষগুলোর মধ্যে, এই দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে হিজবুত তাওহীদ। সরলমনা মুসলমানদেরকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার নাম দিয়ে সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। এরপরে নিম্নকক্ষে 300 আসনের মধ্যে আপনারা যে নারী কোটায় এমপি বানাইলেন, ওটা কেমনে বানাইলেন? ওটা কেমনে বানাইলেন? আমরা বলেছি নো, কোটা দিবা না, কোটা দিলে নারীদের অবমাননা হয়। অথচ তারা, আমরা দেখতে পাচ্ছি, নিজেরাই ইসলাম মানছে না, পর্দার বিধান মানছে না, ইলমের বিধান মানছে না, তালিমের বিধান মানছে না, নামাজের বিধান মানছে না, সুন্নত গুলো মানছে না ও নফল গুলো মানছে না। অথচ তারা নাকি বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। সামিআল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার। দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন এদের পাতা ফাঁদে পা না দিয়ে আমরা ইসলামকে চর্চা করি, ইসলামকে বুঝি, ইসলামকে মানি এবং আমাদের এই দেশের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য দাওয়াতের যে মেহনতটা রয়েছে সেটা আমরা সবসময় করতে থাকি। আল্লাহ তাআলা আমাদের এই দেশকে ইসলামী ভূখণ্ড হিসেবে কবুল করুক। আমাদের সরকারকে, আমাদের বিরোধী দলকে, সবাইকে সম্মিলিতভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে রাষ্ট্র এবং জনগণকে পরিচালনা করার নেক বুদ্ধি আর তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।